তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় সিরাত সম্পর্কে আলোচনা করে থাকি। কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনী হচ্ছে আমাদের জন্য পারফেক্ট লেসন্স, হ্যাঁ, একটি পূর্ণাঙ্গ পাঠ আমাদের জন্য, আমাদের জীবন অতিবাহিত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী হচ্ছে একটি পূর্ণাঙ্গ পাঠ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জীবনী হচ্ছে কোরআনের তাফসির, যেটার মাধ্যমে কোরআনের মধ্যে কি বলা হয়েছে, কি হুকুম আহকাম দেয়া হয়েছে, সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি দেখতে চাই তাহলে যেই ব্যক্তিত্বের মধ্যে আমরা দেখতে পাই সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান ব্যক্তিত্ব। আর এই ব্যক্তিত্বের মাঝেই মহান আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ রেখেছেন। তাই আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা এবং এর মধ্যে শিক্ষণীয় বিষয়গুলোর উপর আমল করা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই মদিনী চ্যানেল বাংলার এই ধারাবাহিক অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীকে ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে আলোচনা করে আসছি। আজও একটি বিষয় নিয়েছি এবং সেটি বিষয়টি কি এবং এর আলোচনা কি সেই সম্পর্কে জানার পূর্বে আসুন একটি দুরূদ শরীফের ফজিলত শুনে নেই। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন তাহতা যিল্লি আরশিল্লাহ ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। অর্থাৎ তিনজন ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়াতলে থাকবে, যেদিন সেই ছায়া ছাড়া অন্য কোনো ছায়াই হবে না। প্রথম ব্যক্তি হচ্ছে মান ফাররাজা আন মাকরুবি উম্মতি, যে আমার উম্মতের দুশ্চিন্তা দূর করে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওয়ামান আহইয়া সুন্নাতি, যে আমার সুন্নত জীবিত করে। এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে ওয়ামান আকসারাস সালাত আলাইয়া, যে আমার উপর অধিকারে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই তিনজন ব্যক্তি কাল কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। সুতরাং আমরাও এই তিনজন ব্যক্তির অন্তর্ভুক্ত যেন হতে পারি, সেই জন্য আমাদের চেষ্টা করা দরকার, সুন্নতের উপর আমল করা দরকার, অন্যের বিপদ থেকে অন্যকে বাঁচানো দরকার, দুশ্চিন্তা মুক্ত করা দরকার এবং এরই সাথে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা দরকার। সহজ আমল হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। এর মাধ্যমে আমরা অন্যান্য ফজিলত তো পাবই, এর সাথে কাল কিয়ামতের দিন আরশের ছায়াও লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের বিষয়বস্তু হচ্ছে বদরের সূচনা। আজকের বিষয়বস্তুতে আমরা জানব বদর যুদ্ধ যেখানে সংগঠিত হয়েছিল, সেই বদরের নামকরণের কারণ কি, বদর যুদ্ধের সূচনা কিভাবে হয়েছিল সেই সম্পর্কেও আজ আমরা বিস্তারিতভাবে জানব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বদর যেই স্থানটি রয়েছে সেটা মদিনা মুনাওয়ারা থেকে ৮০ মাইল দূরের একটি গ্রাম, অর্থাৎ একটি গ্রামের নাম হচ্ছে বদর, প্রায় ৮০ মাইল দূরে মদিনা মুনাওয়ারা থেকে। আর সেই জায়গায় জাহিলিয়াতের যুগে, পূর্বের যুগে সেখানে
মেলা বসতো, আর সেখানে একটি কূপ ছিল, সেই কূপের মালিকের নাম ছিল বদর। তো যার নাম অনুসারে ওই জায়গার নাম করা হয়েছে বদর। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বদর স্থানটি এমন একটি স্থান যেখানে মুসলমান এবং বিধর্মীদের মাঝে, যারা অন্ধকারে নিমজ্জিত ছিল, যারা মানুষের উপর অত্যাচার করত, যারা অন্যায় অবিচারে সদা লিপ্ত থাকত, এমন ব্যক্তিদের সাথে সত্যের লড়াই হয়েছিল, মুসলমানদের লড়াই হয়েছিল, যার মাধ্যমে অত্যাচার অবিচার, একজন সাধারণ ব্যক্তির অধিকার, একজন নারীর অধিকার এবং তাদের উপর যে অত্যাচার থেকে মুক্তি, সব কিছুই সংরক্ষিত হয়েছিল এই বদর যুদ্ধের মাধ্যমে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বদর যুদ্ধের দিনের নাম মহান আল্লাহ তাআলা ইয়াউমুল ফুরকান রেখেছেন, হ্যাঁ, পার্থক্যের দিন। তো বদর যুদ্ধের মধ্যে সূরা আনফালের বিভিন্ন জায়গায় বদর যুদ্ধের বর্ণনা রয়েছে। এই যুদ্ধে আলহামদুলিল্লাহি তাআলা মুসলমানরা বিজয় পেয়েছিল, যেভাবে মহান আল্লাহ তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। মহান আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই আল্লাহ বদর যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছেন যখন তোমরা দুর্বল ও অস্ত্রহীন ছিলে, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বদর যুদ্ধের ব্যাপারে আমরা এর পূর্বের পর্বে শুনেছিলাম। বদর যুদ্ধের মধ্যে যে কারণে হয়েছিল, এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে যে আমর বিন আল হাদরামি কুরাইশদের, অমুসলিমদের অন্তর্ভুক্ত ছিল। এর হত্যায় মক্কার অমুসলিমদের মাঝে উত্তপ্ততা বিরাজ করছিল, তারা উত্তেজিত হয়ে গিয়েছিল, স্লোগান দিচ্ছিল, রক্তের বিনিময়ে রক্ত নিয়েই ছাড়ব। তো এভাবে করে তারা স্লোগান দিচ্ছিল। কিন্তু একবার হঠাৎ এমন হলো যে কুরাইশদের ওই একটি কাফেলা, যার সন্ধানে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যিল উসাইরা পর্যন্ত তশরিফ নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই কাফেলা সেখানে পাওয়া যায়নি। তো হঠাৎ একবার মদিনায় সংবাদ আসলো যে সেই কাফেলা মক্কার দিকে যাত্রা করবে, সিরিয়া থেকে আবার সিরিয়ার ব্যবসা কাজ সম্পূর্ণ করে মক্কায় তারা ফিরবে। এবং এই কাফেলার মধ্যে আবু সুফিয়ান বিন হারব ছিল, মাখরামা বিন নওফেল ছিল এবং আমর বিন আস সহ মোট 30 বা 40 জন ব্যক্তি ওই কাফেলায় ছিল। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইরশাদ করলেন যে কুরাইশের অমুসলিমরা বসতিতে লুট্তরাজের নিয়তে মদিনার আশেপাশে সর্বদা চক্কর লাগাতে থাকে। তো এরকম অবস্থা এবং অনিশ্চয়তা কাফেরদের পক্ষ থেকে, বিধর্মীদের পক্ষ থেকে সর্বদা মুসলমানদের জন্য ছিল। তারা চাচ্ছিল যে কোনোভাবে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো কেনই বা আমরাও কুরাইশদের, অমুসলিমদের এই কাফেলার উপর হামলা করে তাদের লুটে নিব না, যাতে কুরাইশের অমুসলিমরা সিরিয়ার ব্যবসা বন্ধ করে দেয় এবং তারা যেন বাধ্য হয়ে আমাদের সাথে সন্ধি করে নেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহান বাণী শুনে আনসার ও মুহাজিররা এর জন্য প্রস্তুত হয়ে গেলেন যে যুদ্ধ করার এবং কুরাইশদের ব্যবসায়িক যে কাফেলা রয়েছে সেগুলোর রাস্তা রোধ করার একটি কারণ এটিও ছিল যে তারা যেন সেটা থেকে বিরক্ত হয়ে এবং ক্ষতিগ্রস্ত হয়ে তারা যেন সন্ধির দিকে চলে আসে। তো যেহেতু তারা মদিনার আশেপাশে সবসময় তাদের লোক ঘোরাঘুরি করতেই ছিল, যেন মদিনা শরীফের উপরে হামলা করে, যা ইচ্ছা তা করতে পারে, এবং একজন
মদিনা শরীফ থেকে ডাকাতি করে কিছু উট নিয়েও চলে গেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সাহাবাদের বললেন যে আমরা এমন কিছু করি যেন আমরা সন্ধির পথে আসতে পারি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 12 রমজান 2য় হিজরিতে যাত্রা করলেন। লোকেরা খুবই তাড়াহুড়ার সাথে যার কাছে যা ছিল, যে যেভাবে ছিল সেভাবে করে 12 রমজান 2য় হিজরিতে তারা সবাই রওনা হলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে যারা সৈন্যদল ছিল তারা তো স্বাভাবিক যুদ্ধ করতো না, নিজেদের ইবাদতে সবসময় লিপ্ত থাকতো। তো তাদের কাছে তেমন হাতিয়ার ছিল না, তারপর তেমন সেই পরিমাণ রসদও ছিল না, আর তারা ভাবতেও পারেনি যে এই যুদ্ধটা এত বড় যুদ্ধে রূপ নিবে। তারা জাস্ট সেই কাফেলার পথ রোধ করতে যাচ্ছিল। কিন্তু যখন এই খবরটি মক্কার অমুসলিমদের কাছে পৌঁছলো, তখন এইভাবে পৌঁছলো যে মুসলমানরা বড় আয়োজনের সাথে হাতিয়ার ইত্যাদি নিয়ে সুসজ্জিতভাবে আমাদের কাফেলার উপর হামলা করতে যাচ্ছে। এটা শুনে মক্কার কুরাইশদের মাঝে, অমুসলিমদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ল। তারা সবাই উত্তেজিত হতে লাগলো। আর এদিকে তো আমর বিন আল হাদরামির হত্যা তো ছিলই। তো এই সব কিছু মিলিয়ে তারা রাগে উত্তেজিত হয়ে গেল, খুবই রাগান্বিত হয়ে গেল এবং তারাও যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন এই সম্পর্কে জানতে পারলেন, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে জড়ো করে এই পরিস্থিতি সম্পর্কে অবগত করলেন। তো সাহাবাই কেরামরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী শ্রবণ করে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক এবং অন্যান্য মুহাজিরগণ খুবই আগ্রহ প্রকাশ করলেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আনসারদের মুখের দিকে তাকিয়েছিলেন, তারা কি বলে। যেহেতু আনসারদের সাথে তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তারা বলেছিল যে মদিনায় হামলা হলে আমরা হাতে হাতিয়ার তুলে নিব, মদিনায় যদি হামলা না হয় হাতিয়ার তুলব না। এটা তো মদিনার বাহিরের একটি যুদ্ধ ছিল, তো তারা যাবে কিনা। তো আনসারদের মধ্য থেকে খাজরাজ যে গোত্র ছিল, 2টা গোত্র ছিল, তাদের মধ্যে একটি গোত্র হচ্ছে খাজরাজ। এই গোত্রের যে নেতা, প্রধান, যে সর্দার হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বরকতময় মুবারক চেহারা দেখে বলে উঠলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ইশারা কি আমাদের প্রতি? আল্লাহর শপথ, আমরা হলাম ওই প্রাণ উৎসর্গকারী, যদি আপনার নির্দেশ হয় তবে আমরা সমুদ্রের উপর ঝাঁপিয়ে পড়ব। অনুরূপভাবে আনসারদের আরেক সম্মানিত সর্দার হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোশে এসে আরজ করলো যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো এটা বলবো না যে আপনি এবং আপনার খোদা গিয়ে লড়াই করুন, যেভাবে মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বলেছিল। তো বলছে আমরা এইভাবে বলবো না, বরং আমরা সকলে আপনার ডানে বামে সামনে পেছন থেকে লড়াই করব। আনসারদের এই 2 জন সর্দারদের বক্তব্য শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা খুশিতে চমকে উঠল। তো এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম 1 মাইল দূরে এসে মদিনা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন সৈন্যদের পর্যবেক্ষণ করলেন। যারা কম বয়সী ছিল তাদেরকে ফিরিয়ে দেওয়ার আদেশ দিলেন, কেননা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে শিশুদের কি কাজ। কিন্তু হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট ভাই হযরত উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিদ ধরতে লাগলেন। তিনি বয়সে ছোট ছিলেন, জিদ ধরতে লাগলেন, কান্না করতে লাগলেন যে তিনিও যাবেন যুদ্ধে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার এই উৎসাহ উদ্দীপনা দেখে প্রভাবিত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। তো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত উমাইর বিন আবি ওয়াক্কাস অর্থাৎ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছোটো ভাই, যিনি বয়সে ছোট ছিলেন, হযরত উমাইর বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলায় তরবারি ঝুরিয়ে দিলেন। তো তারা মদিনা থেকে রওনা হয়ে গেলেন। মদিনা হতে রওনার সময় নামাজের জন্য হযরত ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মসজিদে নববীর ইমাম নিযুক্ত করে দিয়েছিলেন। কিন্তু যখন তিনি রুহায় পৌঁছলেন তখন মুনাফিক ও ইহুদিদের পক্ষ থেকে কিছু আশঙ্কা অনুভব করলেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু লুবাবা বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় শাসক নিযুক্ত করে তাকে মদিনায় ফিরে যাওয়ার নির্দেশ দিলেন এবং হযরত আসিম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার আক্রমণযোগ্য গ্রামসমূহের উপর দৃষ্টি রাখার আদেশ প্রদান করলেন। অর্থাৎ সেখানে মদিনা শরীফের নিরাপত্তার আশঙ্কা অনুভব করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়ে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের উদ্দেশ্যে যাত্রা করলেন। যেদিক থেকে মক্কার অমুসলিম বিধর্মীদের আসার কথা ছিল সেদিকে রওনা হলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের কাছে সৈন্যদল ছিল 313 জন, যাদের মধ্যে 60 জন মুহাজির এবং বাকিরা আনসার ছিলেন। মঞ্জিলের পর মঞ্জিল সফর করতে করতে যখন তিনি সাফরায় পৌঁছলেন তখন দুজনকে বিভিন্ন খবরাখবর জানার জন্য তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে পাঠালেন, যাতে তারা কাফেলা কোথায় গিয়েছে তার খবর নিয়ে আসতে পারে। এদিকে আবু সুফিয়ান, যিনি তখনও মুসলমান হননি, তিনি নিজের গোয়েন্দা পাঠিয়ে জানতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা কোথায় যাচ্ছে, মুসলমানদের কাফেলা। তো তিনি এদিকে সেটার খবরাখবর রাখছিলেন। তারপর তিনি এটা জেনে তিনি একজনকে মক্কা শরীফের দিকে পাঠালেন যেন মুসলমানদের কাফেলার খবর তারা গিয়ে মক্কায় উপস্থাপন করে। তো সে গিয়ে মক্কায় সেই খবরটি উপস্থাপন করলো। মক্কার নিয়ম ছিল জাহিলিয়াতের যুগে, যদি কেউ কোনো দুঃখের সংবাদ অর্থাৎ দুঃসংবাদ শোনাতো তখন কাপড় ইত্যাদি ছিঁড়ে উটের উপর দাঁড়িয়ে চিৎকার করে শোনাতো। তো এমনটাই হলো, সে কাপড় ইত্যাদি ছিঁড়ে উটের উপর দাঁড়িয়ে চিৎকার করে এই খবরটি শোনালো যে মুসলমানদের কাফেলা আসছে এভাবে হাতিয়ার ইত্যাদি নিয়ে। তো এতে মক্কার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলো। প্রত্যেকটা গোত্রের সর্দার রাস্তায় বের হয়ে গেল। আবু লাহাব অসুস্থতার কারণে বের হতে পারেনি, বাকি সবাই বের হয়ে গেল। বের হয়ে হাতিয়ার নিয়ে প্রদর্শন করতে লাগলো এবং 1000 সৈন্য দল তৈরি হলো, যাদের রসদের এই ব্যবস্থা ছিল যে কুরাইশের যারা ধনবান লোকেরা ছিল বিধর্মীদের মধ্যে, তারা তাদের খাবারের আয়োজন করবে। বিভিন্ন উট জবাই হতে লাগলো এবং তারা তাদের খাবারের ব্যবস্থা করতে লাগলো। এভাবে তারা সে আমর বিন আল হাদরামিয়ের রক্তের বদলা নিতে এবং মুসলমানদেরকে প্রতিহত করতে তারা উত্তেজিত হতে লাগলো এবং রাগান্বিত হতে লাগলো। এদিকে আবু সুফিয়ান অন্য একটি রাস্তা দিয়ে এসে সে বেঁচে গেল এবং অমুসলিমদের যে কাফেলা ছিল যুদ্ধের তাদেরকে বার্তা পাঠালো যে আমাদের ব্যবসায়িক কাফেলা আমরা মুসলমানদের থেকে বেঁচে চলে এসেছি, তো তোমরা ফিরে যাও। তো যখন এটা অমুসলিমদের কাফেলার কাছে পৌঁছলো, যারা যুদ্ধের জন্য আসছিল প্রস্তুতি নিয়ে, তো তাদের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হলো। কেউ বলল যে চলে যাওয়ার কথা, যে বানু জাহরা এবং বানু আদি যে গোত্রগুলো ছিল এর সর্দাররা বলল যে এখন মুসলমানদের সাথে লড়াই করার কোনো প্রয়োজন নেই, অতএব আমাদের ফিরে যাওয়া উচিত। এই কথা শুনে আবু জাহেল বিগড়ে গেল আর বলতে লাগলো যে খোদার শপথ, এরূপ শান সহকারে বদর পর্যন্ত যাব, সেখানে উট জবাই করব, মদ খাবো, নাচ গান করব, যেন
আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পরবর্তীতে ভয় করে এবং আমাদের শান শওকত পুরো আরববাসীরা যেন জেনে যায়। তো এটার জন্য আমাদের সেখানে যাওয়া উচিত। তো এটা শুনে বানু জাহরা এবং বানু আদির সর্দার যারা ছিল তারা ফিরে আসলো এবং অন্যান্যরা সেখানে যেতে লাগলো। যে যারা আবু জাহেলের সাথে একমত ছিল তারা নিজেদের সফর এবং যুদ্ধযাত্রা অব্যাহত রাখলো। যখন যেহেতু কুরাইশের অমুসলিমরা বদরের কাছে দ্রুত পৌঁছেছিল, আগে পৌঁছে গিয়েছিল, তো তারা কি করলো, ভালো একটি স্থান বাছাই করে নিজেদের তাঁবু গেড়ে নিল, যেখানে পানি ইত্যাদি আসে, সব কিছু আসে, সেখানে গাড়ল। তো এর মধ্যে দুজন ব্যক্তি তাদের গুলামদের মধ্যে অমুসলিমদের, তারা পানি নিতে আসলো, তো তাদের মুসলমানরা ধরে ফেললো। ধরার পর গ্রেফতার করে নিল, গ্রেফতার করে তাদের থেকে তথ্য চাইলো। তো তারা তথ্য দিল, জানতে চাইলো যে এখানে কে কে আসছে। তো সেই দুই গুলাম কাফেরদের, অমুসলিমদের যত সর্দাররা মক্কা শরীফ থেকে এসেছিল সবার নাম তারা উল্লেখ করলো দুজনে। তো এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে যখন দেখলেন এমন ধনবান এবং সর্দার নেতাদেরকে পাঠিয়ে দেয়া হয়েছে, এখানে এসছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানরা শুনে নাও, মক্কা তার কলিজার টুকরাদেরকে তোমাদের প্রতি প্রেরণ করেছে। অর্থাৎ তখন মক্কার মধ্যে যত প্রভাবশালী ব্যক্তি এবং নেতারা ছিল সবাই সেখানে চলে এসেছিল। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এদিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করছিলেন সেখানে কোনো কূপ, ঝর্ণা বা কোনো পানি ইত্যাদি ছিল না, আর সেই জায়গাটা অনেক বালুময় ছিল। হযরত হাব্বাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জায়গা যে আপনি নির্বাচন করেছেন তা কি ওহির আলোকে না যুদ্ধের নীতি অনুসারে? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এ ব্যাপারে কোনো ওয়াহি অবতীর্ণ হয়নি। তো হযরত হাব্বাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলেন, আমার মতে যুদ্ধ কৌশলের নীতি অনুসারে যদি আমরা একটু সামনে অগ্রসর হই সেই ঝর্ণার কাছে, যেখান থেকে বিধর্মীদের কাছে পানি যাচ্ছে, শত্রুদের কাছে পানি যাচ্ছে, তাহলে আমরা যদি সেখানে চলে যাই আর সেই পানি যদি দখলে নিয়ে নেই তাহলে তাদের কাছে পানি যাওয়া বন্ধ হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই পরামর্শ, হযরত হাব্বাব বিন মুনজিরের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ খুবই পছন্দ করলেন এবং তিনি সেখানে গিয়ে সামনে অগ্রসর হয়ে অবস্থান করলেন। আল্লাহ তাআলার দয়া হলো যে বৃষ্টি হয়ে গেল, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা যে স্থানে অবস্থান করছিলেন সেখানে যেহেতু বালু ছিল, তো সেটা শক্ত হয়ে গেল আর চলাচলের জন্য সুবিধা হয়ে গেল। আর বিধর্মীদের তারা যেখানে অবস্থান করছিল সেটা কাদামাটিতে পরিণত হয়ে গেল। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের প্রতি দয়া ছিল, সাহাবাদের প্রতি দয়া ছিল। তো আল্লাহ তাআলা এই দয়াকে কোরআনের আয়াতে এভাবে বর্ণনা করেন, ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহ। কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের উপর পানি বর্ষণ করেন যাতে তা দ্বারা তোমাদেরকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। তো মহান আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি এই অনুগ্রহ করেছিলেন সেই সময়। এদিকে 17 রমজান 2 হিজরি জুমার রাত ছিল, সব সৈন্যরা নিদ্রায় ছিল, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে রইলেন। এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কাটালেন। আর যখন ফজরের সময় হলো তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে নামাজের জন্য জাগ্রত করলেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে এতটুকুই, যেহেতু সময় শেষ। এর পরে কি হয়েছিল এবং যুদ্ধ কিভাবে শেষ হলো
মুসলমানরা কিভাবে এই যুদ্ধে জয়ী হলো তা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আলোচনা করা হবে। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।